ভিডিওর মেন টপিক হলো আলবাত্রো ও আপুইয়া ছুটির পরে কি টিমের সাথে প্র্যাকটিস করছে ও প্র্যাকটিসে কি টিমের সব প্লেয়ারকে পাওয়া গেছে কিনা। ভিডিওটা শুরু করি। যে এই ছুটি কাটিয়ে মোহনবাগানের ফুল স্কোয়াড এসছে, কেউ মিস করেনি। আগে যেরকম মৌসুমে আমরা দেখতাম যে ফরেনাররা লেট করে টিমে জয়েন করতো, এরকম কোনো প্রবলেম নেই। যে মোহনবাগান টপার টেবিল আছে বা চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা এখানেই বোঝা যায় যে টিমে যে ছুটির পরেও সবাই টাইম টু টাইম এসছে, কেউ এক্সট্রা টাইম নষ্ট করেনি। আর একটা দিক ম্যানেজমেন্ট রেখেছিল যে ছুটির মধ্যেও তারা কতটা নিজেকে ফিট রাখছে তার ট্র্যাক রেকর্ড পাঠাতে হবে ফিজিওর কাছে, এটা দেখেও ভালো লেগেছে। আর প্র্যাকটিসের টাইমটা একটু লেট হয়েছে গরমের জন্য, হয়তো যে 4টে যেই টাইমটা ছিল সেইটা 5টায় করেছে। আর এই দিনকে প্র্যাকটিসে দেখা গেছে আপুইয়া খেলার স্পাইক পরে মাঠের সাইড লাইন ধরে রান করছিল। আর আলবাত্রো টিমের সঙ্গে স্ট্রেচিং বা যেসব প্র্যাকটিস থাকে সেগুলো সারার পরে টিম যখন তোমার রন্ডো প্র্যাকটিস করছিল, বল স্ন্যাচিং, হেড পাসিং, 1-2 টাচ, তখন আলবাত্রো ও আপুইয়া আশিস রায়ের সাথে সাইড লাইনে রিহাব করছিল। এটা গোয়া ম্যাচের আগে আপুইয়া ও আলবাত্রো কতটা ইম্পর্টেন্ট আমরা জানি। আপুইয়া না থাকলে পাঞ্জাব ম্যাচে কতটা প্রবলেম হয়েছে সেটাও দেখেছি। যে গোয়া ম্যাচ 17 তারিখ আমরা অনেকটা সময় পাবো, তার মধ্যে হয়তো আপুইয়া ও আলবাত্রো সুস্থ হয়ে মাঠে ফিরুক, এটাই কামনা করি। ফার্স্ট 11-এ তাদের বহুত প্রয়োজন। এই 4টে ম্যাচ, প্রত্যেকটা ম্যাচ ফাইনালের মতো চ্যাম্পিয়ন হতে গেলে প্রত্যেকটা ম্যাচ, যে 4টে ম্যাচ আছে প্রত্যেকটা ম্যাচ জিততে হবে। আর আমাদের থেকে পয়েন্টে যারা পেছনে আছে, 1-2 পয়েন্টের পেছনে আছে, আমাদের একটা ম্যাচও ড্র করলে চলবে না, প্রত্যেকটা ম্যাচ জিততে হবে। মোহনবাগান চ্যাম্পিয়ন টিম, চ্যাম্পিয়ন ছিল, চ্যাম্পিয়ন হবে, এটাই আমরা চাই বা মোহনবাগান সমর্থকদের এটাই পছন্দ। আর ম্যাকলারেনকেও দেখে খুব চনমনে লাগছিলো, ফুল টিমটাকে চনমনে লাগছে। একটা প্লেয়ার মানে একটা টিম চ্যাম্পিয়ন হতে গেলে যেমন মাইন্ড সেট আপ লাগে, সেই রকম মাইন্ড সেট আপ লাগলো দেখে এই প্র্যাকটিসে। আপনারাও জানাবেন আপনাদের কী বিষয়ে ভিডিও মানে দেখতে বা শুনতে পছন্দ করেন, সেই বিষয়ে বানাবো ভিডিও। আর জয় মোহনবাগান, পরের ভিডিও আবার দেখা হবে।